তো ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই যে সৌদি আরবের সৌন্দর্য নিরাপত্তা। এই যে দেখেন আমার সাইকেলটা পিছনে কোথায় 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 এই যে হ্যাঁ দেখছেন, আমি এইখানে আমার সাইকেল রাইখা চলে যাচ্ছি ভাইদের সাথে যে জিনের কেরামতি দেখার জন্য, যে এক্স্যাক্টলি যে জিনের কেরামতি আছে সৌদিতে। আর বাইসাইকেলের আপনারা তো এতদিন সবাই দেখছেন হচ্ছে গাড়ি দিয়ে অথবা কেউ গিয়ে বোতল টেস্ট করতে। আজকে আমি সাইকেল টেস্ট করব, দেখবো জিনে আমার সাইকেল কোথায় থেকে কোথায় নিয়ে যায়। আমি সবসময় বলি ভ্রমণ সবসময় সব রকম হয় না, তো যাই হোক এই দেখেন সাইকেলের চাকার পাঞ্চারের অবস্থা একেবারে ডাইল হয়ে গেছে। যেতে যেতে পথে দেখা হলো অনেকগুলো উটের সাথে। ইয়া মুদির তামাম, ইয়া তামাম তামাম, পিপ 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 পিপ। আচ্ছা, এই স্থানটা হচ্ছে টোটালি ফ্ল্যাট, কোনো উপরও না নিচুও না, সমান, টোটালি সমান। তারপরেও সাইকেল এটা কেমন অটোমেটিক চলে যাচ্ছে। এই আমার সাইকেলের গতি অটোমেটিক বাড়তেছে। শেষ, সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গেছে। কপাল রে। সৌদি আরবের মানুষের যদি মানে প্রশংসা করি তাহলে কম হবে, কারণ আমি পাশ দিয়ে যাচ্ছিলাম হচ্ছে জিনের পাহাড়ে, তো আমার একটু ওয়াশরুমে দেওয়ার দরকার ছিল। তো এই যে ভাই আছে, ব্রাদার হোয়াট ইজ ইউর নেম? নেম তুর্কি শাহিনী। মাই নেম ইজ মোহাম্মদ মাসুদ। তো ওনাকে বলার পরে উনি বলতেছে যে আসেন, গেলাম। এখন জোর করে রুমে বসাইছে কফি খাওয়ার জন্য। কফি না খেয়ে যাইতেই পারবো না, মানে কফি খাইতেই হবে। আপনাদের সবাইকে স্বাগত আবার দ্বিতীয় দিন সকালে। তো বাসা থেকে বের হয়ে গেছি নাস্তা নাস্তা করে, তারপরে এখানে আপনার অনেক ক্রাউড ছিল আর কি, মানে অনেক শব্দ টব্দ, এই জন্য আর ওইদিকে করতে পারি নাই। তো এখন যাচ্ছি হচ্ছে জিন পাহাড়ের দিকে। তো যাই, আগে শহর থেকে বের হই, কারণ শহরে এত শব্দ বিরক্ত লাগে। আগে বের হই, তারপরে আপনার সাথে কথা বলতেছি। জিন পাহাড়ে যাবো কি, যাওয়ার আগে তো সব কিছু জিনের মতো লাগতেছে। কি অঞ্চলের মধ্যে ঢুকলাম, কি বড় রাস্তা, কি সুন্দর রাস্তা, কোনো মানুষ নাই, কিছু নাই, বাড়িঘর টাড়িঘর কিছুই নেই। এমনি তো সব জিনের মতো হয়ে গেছে। যেতে যেতে পথে দেখা হলো অনেকগুলো উটের সাথে। ইয়া মুদির তামাম, ইয়া তামাম তামাম, পিপ 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 পিপ। দেখেন উট কিভাবে দৌড় দেয়। ইয়ো বস, গিভ মি সাইড সাইড। পিপ পিপ, লাত্তি দিও না। উটের পাগুলো কত নরম, মাশাআল্লাহ। ভাই মুদির ভাই, গুগল ম্যাপের তথ্য মতে আমি এখনও ওয়াদিয়াল জিন বা জিনের পাহাড় বা ওয়াদিয়াল বাইলা অথবা ওয়াদিয়াল ম্যাগনেট এই জায়গা, এখান থেকে আরও মোটামুটি 8 কিলোমিটার। কিন্তু একটা জিনিস যা বুঝলাম যে এই অঞ্চল এখন এটা ট্যুরিজম প্লেস। আর এখানে দেখেন এই যে এগুলোর সম্ভবত মনে হয় এডিবি বলা হয়, এডিবি না এটিবি, অ্যাডভান্স ট্র্যাকিং ভেহিকল, এরকম কিছু নাম। এই যে এখানে পোলাপান এসে চালায়, সৌদির পোলাপান, এর আগে দেখছিলাম। তো বুঝতে পারলাম আর কি এই অঞ্চল এখন এটা মানে ট্যুরিজমের জায়গা হয়ে গেছে, অফ রোড ট্রেলের জন্য আর কি, মানে অফ রোডে গাড়ি চালানোর জন্য। ওয়াও, লোকেশনগুলো খুবই সুন্দর। আবার গাড়ির পাশাপাশি ওটও আছে, এই যে ওট সাজায় রাখছে। আসলে টুরিস্ট আসলে ওটের পিঠে করে ঘুরে বসে আছে ওট। হ্যালো। একটা জিনিস কেমন মানে ভিতরে একটা সন্দেহ হচ্ছে, তাই চিন্তা করলাম যে ভিডিও মেক করি। হ্যাঁ, কিসমত খারাপ হলে যা হয় আর কি। শেষ, সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গেছে।
কপাল রে শিট। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। আসছি বাংলাদেশ থেকে। হ্যাঁ বাংলাদেশ থেকে সাইকেল চালায় আসছেন? আপনার ভিসা কিভাবে পাইছেন? সব দেশে দিছে ভিসা? জি জি, ভিসা না স্যার আপনি আসবেন কিভাবে? ভিসা না স্যার তো আপনি আসতে পারবেন না। বাড়ি কোন জায়গায় আপনার? নরসিংদী জেলা। আমি সৌদিতেই থাকি, আমার এজেন্সি আছে দাম্মাম খোবার। আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছি রিয়াদের দিকে। খাওয়া দিবেন? আপনার হাওয়া দেওয়া যাবে রাস্তা আছে গাড়িতে? তাহলে তো ভালোই হয় আমাদের। একটু লাগবে। আমি সবসময় বলি ভ্রমণ সবসময় সব রকম হয় না, তো যাই হোক। এই দেখেন সাইকেলের চাকা পাঞ্চারের অবস্থা একেবারে ডাইল হয়ে গেছে। আর এই দেখতেই পাচ্ছেন নিচে থেকে ঠেলে ঠেলে উপরে উঠতেছি। ভাগ্য ভালো বড় ব্যাগটা নিয়ে আসেন, নাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাইতো। দেখতেছেন কি রোদ, কিন্তু তারপরেও তো পিছিয়ে যাওয়ার লোক আমি না। তবে অনেক ধন্যবাদ মামুন ভাইকে। ফোন দিছিল যে কই, প্রথমে মেসেজ দিছে, পরে বললাম যে ভাই চাকা পাঞ্চার। কায় হাই রোদের মতো তো অবস্থা খারাপ। তো উনি বললো আর কি যে ঠিক আছে আপনি থাকেন, আমি গাড়ি নিয়ে আসতেছি। তো এই জিনিসগুলো অত্যন্ত ভালো লাগে বুঝছেন, মানে দুঃসময়েও ভালো কিছু হয়ে যায়। উনি আবার বললো যে এই জায়গাটা খুবই রিস্কি, এখানে গাড়ি অনেক সময় ঘুরে যায়, গাড়ি রানিং গাড়ি পিছনে টান মারে, এরকম অবস্থা হয়। কথা সত্য। এই যে পিছন দিয়ে আমি হাঁটতেছি না, এই অঞ্চলটাই পুরাটাই হচ্ছে জিন পাহাড়ের অঞ্চল বা ওয়াদি আল জিন। প্রকৃত নাম হচ্ছে ওয়াদি আল বাইদা। ওয়াদি আল বাইদা এটা একটা পার্কের মতো, কোনো প্রাণী নেই কিন্তু পার্ক। তো এখানে যে মানে এই রকমের সাপোর্ট পাবো এটি মানে প্রত্যাশা করিনি। আমি চিন্তা করলাম যা একটু সামনে যা হয় হবে, আগে আগাই সামনের দিকে। তো মামুন ভাই বলতেছে যে ভাই আমি আসতেছি গাড়ি নিয়ে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। সৌদি আরবের মানুষের যদি মানে প্রশংসা করি তাহলে কম হবে, কারণ আমি পাশ দিয়ে যাচ্ছিলাম হচ্ছে জিনের পাহাড়ে। তো আমার একটু ওয়াশরুমে দেওয়ার দরকার ছিল। তো এই যে ভাই আছে, ব্রাদার হোয়াট ইজ ইউর নেম? নেম তুর্কি শাহিনী। মাই নেম ইজ মোহাম্মদ মাসুদ। তো ওনাকে বলার পরে উনি বলতেছে যে আসেন, গেলাম। এখন জোর করে রুমে বসাইছে কফি খাওয়ার জন্য। কফি না খেয়ে যাইতেই পারবো না, মানে কফি খাইতেই হবে। কি বলবো, পানির বোতল, মানে টোটালি এরিয়াটা সম্পূর্ণ ডেজার্ট, মানে বাড়িঘর বলতে কিছুই নেই। জাস্ট এখানে ওনারা দুইজন আছে নিরাপত্তা কর্মী, নিরাপত্তা দিচ্ছে, এমনি কিছুই নেই। দেখেন রুমের অবস্থা, মানে অকল্পনীয় অকল্পনীয়। যে খাবি না কেন, খাইয়া যাইতে হবে, এইরকমের জোর করে হইলেও খাওয়া হবে। অনেক আনন্দের ব্যাপার যে আমাদের নবীজি শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সব সময় চলার পথে রাস্তাটা যদি, কারণ এটা তো জানেনই আপনার একটা মরুভূমির দেশ, যেই দেশের মধ্যে বাড়ি ঘর থাকা খাওয়ার বিশাল সংকট, ওখানে একে অপরের সহানুভূতিশীল হও, একে অপরের প্রতি কি বলে মায়াবী হও, তাদেরকে আতিথেয়তা দেওয়া, এই জিনিসগুলো এখনও সৌদি আরবের মধ্যে আছে, সৌদি আরবের মানুষের মধ্যে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আরও দীর্ঘায়ু দান করুক, সেই প্রত্যাশাই করুক। আমার গাড়ি চলে আসছে, আমার পাঞ্চার প্রবলেম হয়েছিল। মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, গাড়ি নিয়ে আসছে। তো ঠিক আছে, এখানে কফি টফি খেয়ে তারপরে রওনা দিই। তো ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই যে সৌদি আরবের সৌন্দর্য নিরাপত্তা। এই যে দেখেন আমার সাইকেলটা পিছনে, কোথায় কোথায় এই যে, হ্যাঁ দেখছেন, আমি এইখানে আমার সাইকেল রাইখা চলে যাচ্ছি ভাইদের সাথে যে জিনের কেরামতি দেখার জন্য, যে এক্স্যাক্টলি যে জিনের কেরামতি আছে সৌদিতে। আর বাইসাইকেলের আপনারা তো এতদিন সবাই দেখছেন হচ্ছে গাড়ি দিয়ে অথবা কেউ গিয়ে বোতল টেস্ট করতে। আজকে আমি সাইকেল টেস্ট করব, দেখবো জিনে আমার সাইকেল কোথায় থেকে কোথায় নিয়ে যায়। তো ওইখানে রেখে আসছি। আর এখন মামুন ভাইকে ধন্যবাদ যে আমাকে ওনার বাইকটা অফার করার জন্য, এবং ওই বাইক দিয়ে টেস্ট করব। তো ঠিক আছে, রওনা দিই। ভালো ভালো আছেন? পতাকা থেকে ভালো লাগছে? খুব ভালো লাগছে ভাই। কেন ভালো লাগছে ভাই? আমার দেশের পতাকা ভাই,
বাংলাদেশের পতাকা দেখলে আরো ভালো লাগবে। এই ভাই বাংলাদেশ থেকে সাইকেল চালায় আসছে, এটা জানেন? খুব ভালো লাগছে আপনার কথাটা শুনে, খুবই ভালো লাগছে। ভাই তো ভাই আমি চলে আসছি সেই এক্স্যাক্টলি যে পিন পয়েন্ট যেটা ওইটাই আছে এখানে। আপনার এটা হচ্ছে একটা গোল চত্বর, এখানে কিছু কি বলে বলতে গেলে পিকনিক স্পটের মতো তৈরি করা হয়েছে। এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান, তারপরে ওট আছে, মানে ট্যুরিজম প্লেস হয়ে গেছে। আর এরপরে আর কোনো ইয়ে নেই ভাই। ওনার কাছে কিছু জানি, উনি এখানে স্থানীয় থাকে তো ওই জন্য। আচ্ছা আমাকে একটু একটা জিনিস বলবেন যে এইখানে আমি শুনছি যে কোথাও একটা রাস্তার কাজ চলমান ছিল। আচ্ছা আচ্ছা, তো ওই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে চলে গেছিল, ওই স্থানটা কোথায়? এই স্থানটা এইখানে, ঠিক এইখানে আছে? মনে করেন এদিকে আরো রাস্তা বাড়াইতে যাচ্ছিল। ও এদিক দিয়ে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক যন্ত্রপাতি, অনেক মেশিন নিয়ে আসছিল হ্যাঁ যে রাস্তা বানাবো, হ্যাঁ ঠিক আছে? কিন্তু অটোমেটিক কোনো যন্ত্রপাতি, কোনো মেশিন একটা এনে রায় নাই, এমনি মদিনা দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এটা আল্লাহর ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা কি আমার, ঠিক আছে? হ্যাঁ। অনেক যন্ত্রপাতি নিয়ে আসছিল কিন্তু একটাও এনে নাই, এমনি মনে হয় মদিনা। আমি শুনছি যে তারপরে নাকি ইঞ্জিনিয়াররা এই জায়গাতে কাজ সমাপ্ত করে দিয়ে চলে গেছে, তাদের আর মানে কাজ করার কোনো আগ্রহ হয় না। কোনো কারো ক্ষমতা হয়নি, ঠিক আছে, নিয়ে রাস্তা বাই করবো। আচ্ছা আচ্ছা। আর এখানে যে আমাদের যে জিন ছিল, ওই জিন আমাদের নবীজির ইশারায় এখানে চলতো। এরকমের বিষয় মানে হ্যাঁ, মানে এই জিনিসটার বাস্তবতা কতটুকু, মানে এটা কি মানুষের মনের একটা বিশ্বাস বা এরকম কোনো বাস্তবতা পাওয়া গেছে যে জিনিস কোনো? অবশ্যই বাস্তবতা পাওয়া গেছে। আচ্ছা এটা আচ্ছা। শুধু বিশ্বাস না, মানে আপনি এই স্থান সম্পর্কে আমাকে যেহেতু আপনি এখানে থাকেন, আপনি এখানে আছেন কত বছর? আমি এখানে আসলো নতুন, বাট আপনি এই স্থান সম্পর্কে মানুষের কাছে বিভিন্ন তথ্য জানছেন যারা এখানে পুরাতন আছে? আমি যা জানছি তাই বললাম, যে এটাই বাস্তবতা, আমি যা জানি। আচ্ছা তাহলে এই অংশটা কি, যে একটা রুম যেটা ঘরের মতো দেখা যায়, এই রুমটা এটা আসলো কোনো মসজিদ বা অন্য কিছু? হ্যাঁ, একটা কি মানে মসজিদের মানে কি ছিল এখানে, ঘরটার বাই জাতীয় কিছু? হ্যাঁ, জি। যাই হোক, তো এটাকে আপনার ওয়াদিয়াল জিন, ওয়াদিয়াল বাইদা নামেও পরিচিত। ওয়াদি জিন। ওকে ওকে। তো ঠিক আছে, আপনারা তো অনেক কিছু দেখলেন আপনার এই ওয়াদিয়াল জিন সম্পর্কে। আজকে আমাকে সাইকেল দিয়ে ট্রাই করতে পারে। আপনি জানেনই যে আমি বাইসাইকেলিং করি, আর বাইসাইকেল। ভাই দেখেন, জি জি, আপনি এই বোতল থুইলে হ্যাঁ। অটোমেটিক মদিনা দিকে যায়। আচ্ছা আচ্ছা, দেখি। এই যে দেখেন কোরবান, এটা মদিনা দিকে যাবে। একটু ডাল তো এমনি ভাই, ডাল আপনি ওইখানে রাখেন, ওইখানে তাও যাবো, যাবে। ওইখানে যাই দিন। রেখে তো ভালো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এরা এখানে থাকতে থাকতে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই জায়গাটা উঁচু আর ওই জায়গাটা হচ্ছে, মানে আমি আপনাকে একটা জিনিস বুঝাই তাহলে বুঝতে পারবেন। ওই যে এখানে যে দোকানপাটটা আছে, এই জায়গাটা হচ্ছে একটু মানে গভীর টাইপের, তারপর অবস্থানটা হচ্ছে উঁচু। তো ভাই ভাই এই যে দোকানপাটগুলো আছে, হ্যাঁ। এরপরে কিন্তু জায়গাটা একটু উঁচু। হ্যাঁ, একটু উঁচু, ওই উঁচু স্থানে কি চলে যায় বোতল? তাও দিকে যাবে, তাও ওই দিকে যাবে? মদিনা দিকে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই জায়গাটা গিয়ে একটু ট্রাই করবো, বাইসাইকেলও ট্রাই করবো। আপনার গাড়ি লিউটন করবেন, হ্যাঁ, হ্যাঁ। মদিনাতে আপনি যাবেন। ওইটাই আমি তো আপনার ওই যে তখন আমি ওইটাই দেখলাম, এক লোক আপনার গাড়িতে ওই ইমার্জেন্সি লাইট লাগায় হ্যাঁ, ব্রেক চাপতে চাপতে যাইতেছে, কারণ গাড়ির স্পিড খুব ফাস্ট আর হয়ে যায়। এদিকে মনে করেন গাড়ি পাওয়ার রাখলে 120, কোনো কথা নেই, জায়গাতে 120 গতিতে। আচ্ছা আমি আপনাদেরকে ওই রাস্তার অংশ দেখাই। এই যে এই অংশটা দেখতেছেন, এই জায়গাটার মধ্যে হচ্ছে যে এমনকি আমাদের বাংলাদেশেরও শ্রমিক ছিল যারা রোডঘাট কাজ করে, এই যে এইগুলা এইখানে তারা কাজ করতে চাইছিল, কিন্তু ওই যে ওই ভাইটা যেটা বললো এই ঘটনা আমিও প্রথমে শুনছি, যে এখানে যে সকল তাদের যে সরঞ্জামাদি এগুলো রাখার পর ঠিক আছে উঁচু নিচু ওইটা বড় বিষয় না, একটা জিনিস এখানে রাখার পর এইটা আবার অটোমেটিক চলে যাবে ওই আপনার অপোজিটে, অর্থাৎ এইখানের অপোজিট উল্টো পথে চলে যাবে হচ্ছে মদিনার দিকে। এটা কেমন দেখা, এটা মানে বিষয়টা একটু অন্যরকম না? জিনিস রাখুক, জিনিস থাকবে, পরে মানুষ ভয়েতে এই যে এখানে দেখেন এই রাস্তা কিন্তু এদিক দিয়ে নেওয়ার কথা ছিল, শেষ। আর মানে আর কাজ এখন মানে সৌদি সরকার এখানে টোটালি কাজ বন্ধ করে রাখছে। তো কয়েকটা ঘটনা যখন পরপর এরকম হয় তখন এই জায়গা হয়ে গেছে মানুষের কথা মতে জিন। আমি বললাম না যে গুগল ম্যাপে আপনি 3টা নামে পাবেন। গুগল ম্যাপে আপনি সার্চ করলে পাবেন ওয়াদিয়াল জিন, গুগল ম্যাপে আপনি সার্চ করলে পাবেন ওয়াদিয়াল বাইদা, এবং কেউ একজন গুগল ম্যাপে এইটাও অ্যাড করছে দ্য ওয়াদিয়াল ম্যাগনেট, মানে কারো তথ্য মতে এইটার নিচে চুম্বকের আকর্ষণ আছে, এরকম কিছু একটা আর কি। তো এইটা নিয়ে এই পর্যন্ত অনেক ধরনের হয়েছে, কি বলে আপনার মানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু এইটার এক্সাক্টলি যেই সমাধান বা এক্স্যাক্টলি কোনো বিষয় করা
পয়েন্ট আউট করা, এটা এখনও পর্যন্ত করতে পারেনি। তো এই হলো সেই ওয়াদি আল জিন। আর এই সেই পাহাড়গুলো দেখেন কী রকমের, সুবহানাল্লাহ। আচ্ছা, এই স্থানটা হচ্ছে টোটালি ফ্ল্যাট, কোনো উপরও না নিচুও না, সমান, টোটালি সমান। তারপরেও সাইকেল এটা কেমন অটোমেটিক চলে যাচ্ছে। এই আমার সাইকেলের গতি অটোমেটিক বাড়তেছে, এটা কীভাবে সম্ভব? আমি কিন্তু সাইকেলে কিছুই করি নাই, আপনাদেরকে দেখাই। এই দেখেন আমি বসে আছি, আমি ফ্ল্যাটে যাচ্ছি। বরং এই যে এখন যে অবস্থানে যাচ্ছি এটা এদিক দিয়ে হচ্ছে উঁচুর সাইড, এই জায়গা সম্পূর্ণ ফ্ল্যাট। এটা আমি এখন যেখানে আছি সম্পূর্ণ সমান, কিন্তু সাইকেলের গতি বাড়তি আছে। এমনকি উল্টো বাতাস আসতেছে, তারপরে সাইকেল কেমন যেন মানে আমি কি বলবো, সাইকেল টাইনা, মানে ওই রাস্তাটা যেদিকে যাচ্ছে সাইকেল আমার ওইদিকে নিয়ে যাইতেছে। ও মা, এই দেখেন আমি কিচ্ছু করতেছি না, সাইকেল দৌড়তেছি। ওরে, এই অংশটা কিন্তু উঁচু, সাইকেলের গতি বাড়তেছে। এই দেখেন সাইকেলের গতি অটোমেটিক বাড়তেছে। কিছু একটা আছে ভাই, কিছু একটা পরিবর্তনশীল এখানে, একটা কিছু কোনো না কোনো কিছু আছেই। সাইকেলের গতি বাড়তেছে, সাইকেলের গতি বাড়তেছে। এই দেখেন শব্দই বুঝতেছেন, চাকার শব্দ বাইরে দিতেছে। ওমা, অনেক বাড়তেছে সাইকেলের গতি। কি বলবো, মানে এখানে এইটা মানে আমি যেহেতু আমার চোখে দেখছি। আচ্ছা, এখন আবার সাইকেলটা টার্ন করে দেখি তো। এই দেখেন এই রাস্তার তুলনায় এই রাস্তাটা হচ্ছে নিচু। এত প্রেশার দেওয়া লাগে কেন? কি রে ভাই, এই দেখেন সাইকেল অনেক প্রেশার দিয়ে নিতে হয়। কি রে, এই রাস্তা দেখেন সম্পূর্ণ সমান, মানে এখানে আপনার উঁচু বলতে কিছুই নেই। তারপর আমাকে সাইকেল দিয়ে প্রেশার করে নেওয়া লাগতেছে। এই যে আমি আমার দিয়ে আপনার ওই কি বলে দুই পায়ে পাড়া দিয়ে সাইকেল প্রেশার করে নিচ্ছি। কেমন একটা মানে মনে হয় যেন কিছু একটা টান লাগে এই রকমের। এই জন্যই তো সবাই তো গাড়ি দেখলাম ইমার্জেন্সি লাইট টাইট দিয়ে তারপরে যাচ্ছে। সেটা যাই হোক, কিন্তু মানে আপনি যদি বাইসাইকেলে আসেন তাহলে এখানের কিছু একটা ডিফারেন্ট ফিল করতে পারবেন। না হলে আমার সাইকেলে তো প্রেশার দিয়ে নিতে হবে কেন? জায়গা তো পুরোটাই ফ্ল্যাট। তার উপরে আবার এটা আমার বাইক না, এটা হচ্ছে মামুন ভাইয়ের বাইক, তাও আবার হাইব্রিড বাইক, চিকন চাকার। এটা তো পাড়া দেওয়ার আগেই যাওয়ার কথা। জানি না ভাই, আল্লাহ জানে এটার মধ্যে কি আছে, তবে কিছু তো অবশ্যই একটা আছে। এখন বর্তমানে সৌদি সরকার যদি তারা এটাকে আরও রিসার্চ করে দেখে তাহলে হয়তো বা কোনো একটা ফলাফল, কিছু এক বিষয় আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত এটা এই দেখেন অবস্থা, ফ্ল্যাট জায়গা, সাইকেল বাইরে নেওয়া লাগতেছে। আরে বাবারে, আপনার মানে এটার মূল বিষয়বস্তুটা কি? আরে কী রে ভাই, এত পাড়া দেওয়া লাগবে কেন? তো বিষয়বস্তুটা রিসার্চ করলে দেখতে পারবো। আর এখানে আছে আপনার ওট, ঘোড়া, তারপর হচ্ছে এগুলো মনে হয় একটু সন্ধ্যার দিক দিয়ে খুলতে পারে দোকানপাট। এটা এখন একটা ট্যুরিজম স্পটের মতো হয়ে গেছে। ভাই ধন্যবাদ মামুন ভাইকে, একটা এই গরমের মধ্যে আইসক্রিম দিচ্ছে। যদিও আমার ঠান্ডা, তারপরে সমস্যা নেই। আমার খুবই লাগতেছিল, গরমে খারাপ লাগতেছিল। আর এই থেকে এইখানের মধ্যে সাইকেল চালাইলাম, যাওয়ার সময় কি সুন্দর সাইকেলে গতি বাড়তেছে। সমান জায়গা, এটার মধ্যে আমার সাইকেল পারতে আমি টায়ার্ড হয়ে গেছি। জানি না, আল্লাহ জানে এই স্থানের কি এমন মানে গোপনীয়তা আছে যার জন্য এইখানে এই জায়গাটা অনেকটা এরকম ফিল হয়। আর আপনাদেরকে আমি আমার মোবাইল দিয়ে জুম করে দেখাই একটা সৌন্দর্য। জানি না কে বা কারা আমাদের বাংলাদেশের পতাকা অঙ্কন করছে, হ্যাঁ, এই পাহাড়ের উপরে, এই জিন পাহাড়ের বা ওয়াদি আল জিন নামে যে স্থানটা আছে ওইটার উপরে। আমি আপনাদেরকে জুম করে দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন। ওই যে পাহাড়ের মধ্যে
যে আইকনটা দেওয়া আছে এখান থেকে দেখা যায়, বাট পতাকাটা একটু বড় হলে একটু সুন্দর হইতো। আর তারপরে দেখতে পাচ্ছি আমি ক্যামেরাতে এতটা ক্লিয়ার আসতেছে না, বাট আমার খালি চোখে এখানে ফুটে উঠছে আর কি। জানি না কে বা কারা যেন এখানে বাংলাদেশের পতাকাটা আর্ট করে রাখছে। তো ঠিক আছে, এখন সময় হচ্ছে আপনাদেরকে মানে এই রাস্তায় সাইকেলের গতি কীরকম ওঠে ওইটা দেখানোর চেষ্টা করবো আমি। এই দেখেন আমাদের বাংলাদেশের সন্তান, বাংলাদেশের ভাই। আপনারা যারা ওয়াদিয়াল জিনে আসতে চান তাদের জন্য একটা ভালো সুখবর এইটাই যে এখানে আপনার আমাদের বাংলাদেশের সন্তানদের পাবেন, আমাদের বাংলাদেশের মানুষদের পাবেন। আর ইন্টারেস্টিংলি যারা কিনা আপনার চটপটি খাইতে পছন্দ করেন তাদের জন্য সবথেকে বড় সুখবর চটপটি ঝালমুড়ি। এক্স্যাক্টলি মানে আপনি বাংলাদেশে থাকলে যা পাইতেন, যা বাংলাদেশে থাকলে যা আমরা মানে ওই তো টাইম পাসের জন্য যা খাই এখানে ভাইয়ের কাছে। ভাই আপনার কাছে কি কি ঝালমুড়ি চটপটি এগুলো না? তার মানে আপনি সৌদি আরবের ভূমি, আচ্ছা আচ্ছা, ঝালমুড়ি আর ফুচকা। তো আপনি সৌদি আরবের ভূমির মধ্যে বাংলাদেশে ফিল দিচ্ছেন। যাক মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ আপনার মনের ইচ্ছা এবং আপনার ব্যবসাকে আরও বড় করুক। তো ঠিক আছে ভাই, এখন সময় হচ্ছে রওনা দেওয়ার, আর পারবো না, অলরেডি অনেক রৌদ্র, তাপমাত্রা প্রচুর গরম। আর যাইতে যাইতে দেখবো যে সাইকেলটা কত গতি উঠানো যায়। তো এই দেখেন আমি সাইকেল স্টার্ট করলাম, আমি একটা পাড়াও দিব না, দেখবো যে সাইকেলটা কতটুকু গতি উঠে। আমি এই যে এখন কোনো সাইকেল পাড়াও দিচ্ছি না বা কোনো প্যাডেলও মারতেছি না, তাও সাইকেল যাচ্ছে। মানে কত জায়গায় ঘুরলাম, কত উঁচু নিচু সব জায়গাতেই গেলাম, বাট এইরকমের অবস্থা দেখি নাই যে এই আস্তে আস্তে গতি বাড়তেছে অটোমেটিক সাইকেলের গতি। আমি একটা প্যাডেলও দিব না, যেভাবে আছে ঠিক সেভাবে স্ট্রেট এভাবে থাকবো। এই যে গতি, সাইকেলের গতি বাড়তেছে, সামনে গিয়ে টার্ন নিতে হবে আমার। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, সাইকেলের গতি কি স্পিডে বাড়তেছে। অটোমেটিক। আমি কিন্তু এখন একটা প্যাডেলও দিইনি, যেমন আছে ঠিক তেমনই আছে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট। ওমা, ঘোড়ার মালিক কই? ওয়েট 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 ওয়েট, ঘোড়ার মালিক কই? ঘোড়ার কি হলো? মালিক স্যার ঘোড়া দৌড় দিতেছে। যে এই জায়গাটাও কিন্তু উঁচু, তারপরও সাইকেলের গতি বাড়তে আছে। আমার কাছে আসি, ওই যে ওই অংশটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ উঁচু অংশ। এই জায়গাটা সম্পূর্ণ উঁচু। এই যে এখন আমি উঁচুতে উঠতেছি, উঁচুতে উঠা সত্ত্বেও সাইকেল, এই জায়গাটা আমি এখন যে সাইকেল দিয়ে উঠতেছি এটা আপনার উঁচু অংশ। এরকম হলে তো ভালোই চলে, যদি পৃথিবীর সব জায়গায় এরকম হইতো আমার জন্য, তাহলে তো আমাকে কষ্ট করতে হইতো না। হ্যাঁ, এই অংশটা একটু ঢালু, এখন আর অংশটা অনেক ঢালু। এটা সত্য, এই জায়গাটা উঁচু নিচুর ব্যাপার। আমি এখন উঁচু থেকে নিচে নামতেছি, এটা সত্য। কিন্তু একটা বিষয় ইন্টারেস্টিং, ওই যে ট্রাকটা দেখেন, ট্রাকটারও কিন্তু খুবই কষ্ট হচ্ছে এটার উপরে ওঠা। মানে অসম্ভব অন্যরকম ফিলিং, গতি শুধু বাড়তি আছে বাড়তি আছে তো বাড়তি আছে। অলরেডি সাইডে, ওরে বাবা। একটা জিনিস লক্ষ্য করেন, জায়গাটা কিন্তু এত উঁচু না, কিন্তু তারপরে এই ট্রাকগুলোর উঠতে অনেক বিশাল কষ্ট হচ্ছে, অনেক মানে স্লো স্লো করে তাদের উপর উঠতে হচ্ছে। এবং কেমন জানি এটা খুবই দ্রুত, যত নিচে যাচ্ছে তত দ্রুত স্পিড বাড়তেছে। এই জায়গাটার একটা বাস্তবতা বলি, এই জায়গাটা আসলে উঁচু, উঁচু থেকে নিচে যাওয়া। এই এখন আমরা যাচ্ছি হচ্ছে মদিনার দিকে, মদিনার অংশটা হচ্ছে নিচু। এখন আপনি পানির বোতল ছাড়েন বা যাই কিছু ছাড়েন, সেটা আপনার নিচের দিকে যাবে স্বাভাবিক। কিন্তু মানে উঁচু থেকে নিচুর মধ্যে একটা বিষয় হচ্ছে, কিছু কিছু অংশ আছে ফ্ল্যাট, মানে সমান। তো ওই অংশের মধ্যেও আপনার নিচের দিকে মানে সব কিছু ধাবিত হয়। আর মানে যেই পরিমাণ নিচু সেই অনুযায়ী আপনার বাইক গাড়ি যাই বলেন না কেন, ওগুলোর গতি একটু বেশি বাইরে যায়। তবে মানে যদি আপনি এটাকে অনেক খুবই মিস্টিরিয়াসভাবে ধরেন, তাহলে সেটা হলে ভুল হবে। আমি যেটা ভাবছিলাম যে এইখানে মনে হয় যে অপোজিট, মানে
উল্টোভাবে মানে করেন যে নিচে না গিয়ে উপরের দিকে টানে, এটা আসলে ভুল তথ্য। এই এখন আমি যাচ্ছি নিচের দিকে, যে এখন আমি যত যাচ্ছি ততই আমি যখন ওই জিন পাহাড়ের কাছে ছিলাম তখন আমি আমার অ্যালটিটিউড চেক করছি যে সমুদ্রপৃষ্ঠ থেকে ওই স্থানের উচ্চতা কতটুকু। তো ওখানে যা দেখলাম যে প্রায় 3100 ফিট উঁচু। তো স্বাভাবিক উঁচু থেকে নিচে যখন যাবেন তখন গাড়ির গতি, সাইকেলের গতি ইত্যাদি সব কিছুর গতি বাড়বে। বাট কিছু কিছু অংশের মধ্যে একটু সমান হওয়া সত্ত্বেও আপনার মানে অস্বাভাবিক গতি বাইরে যায়, এই আর কি। তো ঠিক আছে, ওই যে সাইকেলের কাছে চলে আসছি। তো ভাই সময় হয়েছে রওনা দেওয়ার পালা। বাইক উঠে নিলাম, বাইক এখানে রোদের মধ্যে রেখে গেছিলাম, মাউন্ট ওয়ের বাইক নিয়ে গেলাম। আর আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই, এতক্ষণ তো সাইকেলে দেখছেন, আর এইখানে দেখেন গাড়ির স্পিড কত উঠতেছে। দেখেন রাস্তা কিন্তু অলমোস্ট ফ্ল্যাট, অলমোস্ট সমান, কিন্তু তারপরে গাড়ি ফ্রি গিয়ারে চলতে থাকে, মানে ধরতে হয় না, টাচও করতে হয় না। এটা ছিল হচ্ছে পুরাতন রাস্তা, হ্যাঁ। তো এইটার ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার কারণ কি ভাই? রাস্তাটা এই রাস্তাটা তো শর্টকাটই ছিল। তো ভাই অবশেষে বাসায় আসলাম। এখন প্রচুর কাজ আছে, শরীর থেকে জিন্স হারাইতে হবে, সাইকেল থেকে জিন্স হারাইতে হবে, জিনের পাহাড়ে গিয়ে জিনে যেহেতু আমার সাইকেল পাঞ্চার করে ফেলছে, অনেক কাজ আছে।